গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 24শে জুলাই, শুক্রবার। বাজে এখন সকাল ওই 6:10-15 এরকম হবে। 6টা বাজতে 5 মিনিট বাকি, না 10 মিনিট বাকি এরকম আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো যাই হোক, উঠে এই ফ্রেশ হলাম। আর আজ এই সব থেকে আমার ভালো হয় যদি আমি 6টার সময় উঠতে পারি, জানো তো। তবে হ্যাঁ, উঠতে পারি না বলবো না, প্রতিদিনই টের পাই। কেন কি জানি না, আমি যত রাতেই শুই না কেন, যতই ক্লান্ত থাকি না কেন, আমি ওই 5টা 5:30টার পর থেকে কতবার যে টের পাই, মানে কি বলবো আর কি, অনেকবার। 10 মিনিট 15 মিনিট বাদে বাদে আমি টের পেয়ে যাই, কিন্তু আবার ঘুমিয়ে পড়ি, এরকম একটা ব্যাপার। তারপর যখন লাস্টে দেখি না আর ঘুমালে চলবে না, এবার উঠতেই হবে, তারপরে উঠে পড়ি ধরপড়িয়ে। কিন্তু আজকে আর ওরকম করিনি। আজকেও টের পেয়েছি, 5:20-25 টের পেয়েছি যে না, এত সকালে উঠে লাভ নেই। তা আমি ঠিক 6:45 থেকে 6টার মধ্যে উঠবো। তো আবার ওই 6টা বাজে 10 মিনিট বাকি টের পেয়েছি, তখন আর ঘুমাইনি, তখন উঠে পড়েছি। কারণ আজকে একটু সকাল সকাল আমাকে সমস্ত কাজকর্ম সারতে হবে। সকাল সকাল বলতে ওই 3:30-4টে বেলা করলে আমার চলবে না। 3টের মধ্যে আমাকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলতে হবে, রান্নাঘর পরিষ্কার করে ফেলতে হবে। তার কারণ আজকে চিমনির লোক আসবে পরিষ্কার করতে। অনেকদিন ধরেই ফোন করছি, ওরা আসার সময় পাচ্ছে না। ফাইনালি আজকে সময় পেয়েছি। আর আমি যখনই চিমনি পরিষ্কার করার কথা বলি, তাদেরকে আমি বলেই দিই যে আমাকে কিন্তু বিকালে আসতে হবে, সকালের দিকে আসলে হবে না, ওই 3:30, 4টের পর। তো বলেছে ওরা টাইম দিয়েছে 3:30, তো 3:30 টাইম দিয়েছে, হয়তো 3:30 থেকে বেশিও হতে পারে, আবার হয়তো একটু আগেও চলে আসতে পারে, হতেই পারে। তো তাই জন্য আমি ভেবে রেখেছি 3টের মধ্যে আমি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলবো। কারণ চিমনি পরিষ্কার মানেই হচ্ছে রান্নাঘরটা আমাকে আটকে রাখবে, কাজে সকালবেলা রান্নাঘর আটকালে আমার চলবে না। হ্যাঁ, খাওয়া দাওয়া মিটে গেলে তারপরে না হয় রান্নাঘর আটকা, কোনো ব্যাপার না। কাজে এইদিকে আমার ঝামেলাটা মেটাতেই হবে, খাওয়া দাওয়ার ঝামেলা। তাহলে এরপরে আসুক, চিমনি পরিষ্কার করুক। আর এইবার আমি ফুল সার্ভিস করতে দিয়েছি, মানে বছরে একবার আমি ফুল সার্ভিস করাই। ফুল সার্ভিস বলতে পুরো চিমনি নামিয়ে পরিষ্কার করি। 9:45 এখন একটু আকাশ পরিষ্কার, মানে পরিষ্কার বলতে রোদ নেই, কিন্তু বৃষ্টি নেই। সকালে যখন ঘুম থেকে উঠেছি তখনও ঝিরঝির বৃষ্টি পড়ছিল, পুরো অন্ধকার ছিল। এখন সেই অন্ধকার ব্যাপারটা নেই। আজকে অনেক আগে উঠে পড়েছি, 6টারও আগে উঠে পড়েছি। চা খেতে বসে পুরো ভিডিও এডিট আপলোডটা করিনি, আপলোডটা করবো একটু পরে। আর চতুর্দিকে জামা কাপড় মেলাও দেখো, জানলার উপরে, দরজার উপরে। এই হচ্ছে বর্ষাকালের অবস্থা। তাতান স্কুল যাবে, তখন টিফিন বানাতে হবে। তাই জন্য নিচে মাকে ফোন করে বলে দিলাম যে পূজাকে বললো নিচের কাজ কমপ্লিট করে ওপরে আসতে, কারণ এখানটা টিফিন বানাবো, তো রান্নাঘরটা ফাঁকা থাকলে সুবিধা হয়। তো চলে এসেছি রান্নাঘরে। তাতানের জন্য টিফিন কী বানাবো ভাবতে ভাবলাম না, এটাই বানাই, খুব সহজে হয়ে যাবে, হেলদি একটা ব্রেকফাস্ট, তাড়াতাড়িও হয়ে যাবে, আরও ওরও পেট ভরবে। তো সেটা করতে গিয়ে ওরা না, একটা পোহা বানিয়ে দিই। তো ওখানে চিড়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর এখানে কিছু সবজি কেটে নিচ্ছি, ওই গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই সবজিগুলো একদম মিহি কুচিয়ে নেব। আর তারপর তো যেভাবে করে ওইভাবেই করব, একদমই সোজা রান্না, তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আজকে সোজা স্কুল থেকেই বাড়ি চলে আসবে। আজকে আর বিকেলে কোনো পড়া নেই, কাজেই সকালে তো ইংলিশ পড়া ছিল, তোমাদের সাথে আগের ব্লগে বললামই, সেটা তো হলো না, ক্যান্সেল হয়ে গেছে। কাজেই একদম ডাইরেক্ট স্কুল থেকে বাড়িতেই আসবে, কাজেই একটা টিফিন দিলেই হয়ে যাবে। এর আগের বার যখন আমি তাতানকে 3-4টে টিফিন বক্সে দিয়েছিলাম, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো পড়তে যাচ্ছে নাকি খেতে যাচ্ছে, এতগুলো টিফিন বক্স। দেখো, প্রথম কথা, আমার এরকম টিফিন বক্স একটাই আছে, দেখি আর একটা টিফিন বক্স নিতে হবে, যার জন্য আগের দিন আমাকে রুটি আর আলু ভাজা দুটো আলাদা আলাদা টিফিন বক্সে দিতে হচ্ছে, যেটা কিন্তু এরকম বড় টিফিন বক্স থাকলে একটাতেই হয়ে যেত। তো আর যেহেতু একেবারে সকাল 10টায় বেরোবে আর একেবারে রাত্রে 9টা 9:30টার পর ঢুকবে, আর ও বাইরে খুব একটা কিছু খায় না সহজে, তাই জন্য আমাকে দুটো টিফিন ওকে দিতেই হবে। তাই জন্যই কিন্তু এতগুলো টিফিন বক্স আমাকে দিতে হয়েছে। তো জানি না তোমরা যারা কমেন্ট করো তারা কি কখনো এরকম সিচুয়েশনে পড়োনি নিজেরা, বা নিজের সন্তানের দিকে কখনো, আমি বুঝতে পারি না। দুটো ব্যাচ যদি, মানে এরকম স্কুল থেকে ওর দুটো ব্যাচে পড়া আছে, কাজে সেই সকালবেলা, এখন সকালবেলা বেরোবে, একেবারে রাত্রে 9টা 9:30টার সময় ঢুকবে, সেখানে কি একটা টিফিন দিলে কি হয়ে যায়? তো জানি না, এরকম অনেকেই কমেন্ট করেছো যে খেতে যাচ্ছে নাকি স্কুলে পড়তে যাচ্ছে। তো আগে তো পেট, সরকারি স্কুলগুলোতে পড়াশোনার সাথে সাথে মিড ডে মিলেরও ব্যবস্থা রেখেছে, কারণ খালি পেটে পড়াশোনা হয় না। আর আমি যদি ওকে খাবার না দিয়ে দিই না দুবেলার, তাহলে হয়তো বাইরে থেকে উল্টোপাল্টা কিছু কিনে খাবে, কারণ খিদে তো পাবেই।
এই একটা টিফিন যদি দিয়ে দিই সেটা তো দুপুরবেলায় স্কুলে খেয়ে নেবে, তো তারপরে কি বিকেলবেলা পাবে না, যেটা স্কুল থেকে এসে বাড়িতে খাওয়ার কথা সেই খিদেটা তো পাবে। তখন কি করবে, হয়তো বাইরে থেকে উল্টোপাল্টা পিৎজা বার্গার হ্যানা ত্যানা উল্টোপাল্টা খাবে। তার থেকে ভালো নয় কি যে আমি বাড়ি থেকে খাবারটা করে দিলাম। তাতে আমি চুলটা ভেজে দিলাম, ও রেডি হচ্ছে। আর ওর আজকে খাওয়া বলতে কালকে রাতে রুটি আলু ভাজা রয়েছে, ও রুটি আলু ভাজা খেতে ভালোবাসে, তো ওটাই দিয়ে দেবো। ও আজকে একাই খাবে আর আমি খেয়ে নিই। অনেক সকালে উঠেছে তো আর বেশিক্ষণ থাকতে পারবো না, সেই 6টারও আগে উঠেছি, কাজে এখন না খেলে আর পারবো না। তো এই যে একটু বেশি করেই চিড়ের পোলাও করেছি, ওকে দিয়ে দিলাম টিফিনে। আর এটা আমার। সাবধানে যাবি, খেয়ে নিবি কিন্তু। আচ্ছা হ্যাঁ হ্যাঁ করে দিয়েছি, টাটা। তাতান স্কুলে বেরিয়ে যাওয়ার পর আর ও থাকা অবস্থাতেই আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে, তো কাজে সময় নষ্ট করব না। আর আমি যেহেতু অনেক সকালে আজকে উঠেছি, তার জন্য তার মাঝখানে চা খেতে বসে আমার ভিডিও এডিট আপলোড সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরেই আমি রান্নাঘরে ঢুকেছিলাম টিফিন বানানোর জন্য, কাজে ওদিকটাও সারা হয়ে গেছে। এই জন্যই বলি সকালবেলা উঠলে না সমস্ত কাজ একদম টাইম মতো হয়। কাজ তো প্রতিদিনই হয়, কিন্তু টাইম মতো কাজটা এই সকালবেলা উঠলে হয়ে যায়। তো সময় নষ্ট না করে ওদিকে পূজায় বাসন মাজছিল, আর এদিকে আমি যে সবজিগুলো রান্না করব সেগুলো কাটাকুটি করে নিয়েছি। আর এখানে একটু এই জিনিসটা আমি নতুন আবিষ্কার করেছি আর কি। আবিষ্কার বলতে এটা অনেকেই করে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন করিনি। সেটা হচ্ছে এরকম একটু, এই পেপারগুলো না খুব ভালো, এটা পেপার বলবো না, এটা কিচেন টাওয়াল বলতে পারো। এগুলো রিইউজ করা যায়, মানে ভালো করে নোংরা হলে ধুয়ে আবার ব্যবহার করা যায়, ধুয়ে শুকালে আবার ব্যবহার করা যায়। তো আমি এর আগের দিন গাজর বিনস ক্যাপসিকাম দেখলাম না, অনেকদিন পর বার করেছি, কেমন ভিজে ভিজে হয়েছিল। ফ্রিজে রাখলে তো ভিজে ভিজে যায়, তো সেটাতে সবজি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো আমি কি করেছিলাম, এরকম টাওয়েলের মধ্যে পেঁচিয়ে রেখেছি, দেখলাম সবজিগুলো শুকনো আছে, মানে ভালো থাকবে। যেই সবজিগুলো খাওয়া হয়ে যাবে, যেমন উচ্ছে টুচ্ছে কাঁকরোল, এগুলো তো খাওয়া হয়ে যাবে, এগুলো কিছু করব না। যেগুলো মনে করো অনেক দিন থাকবে, যেমন মনে করো কাঁচা লঙ্কাটাও আমি কিন্তু ওইভাবেই রাখি, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, টাওয়ালের মধ্যে পেঁচিয়ে রাখি। কিন্তু এই গাজর বিনস যেটা অনেকদিন থাকে, তারপর টমেটো অনেকদিন থাকে, এইগুলো রাখতাম না। কিন্তু আজকে আমি টমেটোটাকেও ভালো করে মুছে নিয়ে তারপরে এরকম টাওয়ালের মধ্যে পেঁচিয়ে তারপর জিপার পাউচের মধ্যে ভরে রাখলাম। এতে আশা করছি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ওদিকে আজকে রান্নাটা আগে বসিয়ে দিয়েছিলাম, কারণ এমনিতেও তো আমার তাড়া আছে যে চিমনি পরিষ্কার করতে আসবে, তার মধ্যেও আরেকটা তাড়া আছে যে ইন্দ্র আজকে অনেক ভোরে বেরিয়ে গেছে। ও আজকে আমি ওঠারও আগে বেরিয়ে গেছে, 5:30 নাগাদ বেরিয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। আগের দিন অনেক সকাল সকাল শুয়েছিল, ও বেরিয়ে গেছে। কাজে ও সকাল সকাল বেরিয়ে গেছে মানে তাড়াতাড়ি আসবে, তো আমাকে ফোন করে বলেই দিয়েছিল যে তাড়াতাড়ি আসবে। একজন খেতে বসে পড়েছে, আর এই যে 12:30 বাজে, আবার রান্না হয়ে গেছে। শেষ হয়ে গেছে না, আছে, অল্প আছে। এই লোকটাকে দেখতে পাচ্ছি না, নাহলে নিয়ে এখানে আলু চোখা করেছি, মানে শুকনো লঙ্কা ভেজে লাল লাল করে আলু মেখেছি। আর এই যে তেল পটল একদম শুকনো শুকনো মশলা মাখানো, কালকে রাতের মুসুর ডাল গরম করেছি, আর এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, ব্যাস এই রান্না আছে। তো যাই হোক, আমাকে বলেইছিল আমি কিন্তু 1টা-1:30টার মধ্যে খেয়ে দিয়ে বেরোবো। অন্যদিন যেরকম 1টা-1:30টার সময় খেতে বসে, কিন্তু আজকে বলেছে বেরিয়ে যাবো, যেহেতু অনেক ভোরে বেরিয়েছে, তো আবার এদিকে তাড়াতাড়ি বেরোবে। তো তাই জন্যই তাড়াতাড়ি করে রান্না করলাম। এমনিতেও আমার তাড়াতাড়ি হয়েও গেছিলো, আর ভালোই হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে, মানে যারা এডিটের কোনো প্রবলেম হয়নি, না হলে কিন্তু এডিট আবার দেরি হয়ে যেত। তো সকাল সকাল ওঠাতে সব কাজই ঠিকঠাক মতো হয়ে গেছে, এখন সব কাজ কমপ্লিট। এই গ্যাসের জায়গা মুছে এবার যাবো স্নান করতে। বাজে এখন 2:30। আমি স্নান টান সেরে কিছুক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ। জুই ফোন করেছিল, জুয়ের সাথে কথা বললাম, আমার বাবু ফোন করেছিল, বাবুর সাথে কথা বললাম। এই কথা বলতে বলতে প্রায় অনেকক্ষণ। আমি স্নান করে এসেছি 2টোর সময়, প্রায় 45 মিনিট দুজনের সাথে কথা বললাম। তো এখন খেতে বসেছি। তাতান তো স্কুলে গেছে, ওর আস্তে আস্তে এখনও অনেক দেরি। ইন্দ্র খেয়ে দিয়েই বেরিয়ে গেছে, ও বেরোলো কটা, 1:30টার সময় খেতে বসেছিল, ও 1:05-10 বেরিয়ে গেছে। ও বেরোনোর পর আমি টুকটাক রান্নাঘর পরিষ্কার টরিষ্কার এসব কাজকর্ম করলাম, করে স্নান টান করে এসে
করে গল্প গুজব করে ফোনে তারপরে এই খেতে বসেছি। এখানে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা, তেল পটল, আলু সেদ্ধ, আর ডালটা নিয়ে নিই, ডালটা পরে নেব। তাড়াতাড়ি করে খেয়ে নিই, 2:45 বাজে তো, ওদিকে চিমনি পরিষ্কার করতে আসার কথা 3:30টার সময়। কাজে খাওয়া দাওয়াটা হয়ে গেলে তাতান যখন আসবে স্কুল থেকে ততক্ষণে চিমনি পরিষ্কার হয়ে যাবে আশা করছি। তো আমার খাওয়াটা হয়ে গেলে ভালো হয়। খাওয়াটা মিটিয়ে তারপর এগুলো সব সরাতে হবে আমাকে। এই বাস্কেটটা সরাতে হবে, পেপার বার করতে হবে, তারপিন তেল সব রেডি করতে হবে, মানে যা যা লাগে রেডি করে রাখবো, করে রেখে তারপর বসবো, তারপর যখন ওরা আসবে কাজ করবো। ওরা অনেকটা সতর্ক হয়েই কাজ করে। পুরো আমি যে জায়গাটা মুছছি এই জায়গাটা অনেকগুলো পেপার পেতেছে, গ্যাসের ওপরে পেপার পেতেছে, পেতে তারপর চিমনি নামিয়ে পরিষ্কার করেছে। কিন্তু দেখো, চিমনি পরিষ্কার মানে তো তেল চিটে একটা ব্যাপার, অনেক দিনের জমানো তেল পরিষ্কার করার একটা ব্যাপার। যতই পেপার পাতুক তাও সত্ত্বেও মেঝে একটু তেল তেলে হয়ই। তো এইটা তো ফাইনাল মুছলাম, এর আগেও কিন্তু 2বার মুছি। প্রোডাক্ট আমি আনিয়েছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে প্রত্যেকটা জিনিস আমি ব্যবহার করে উপকার পেয়েছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এই যে ল্যাকমির এই ব্লাশ অ্যান্ড গ্লো, এটা হচ্ছে মাস্ক শিট, ঠিক আছে। এরকম আরও ফ্লেভার থাকে, তো আমার কাছে আপাতত ওই 4টে রয়েছে, এই যে, ঠিক আছে, এরকম 4টে। এই মাস্ক শিটগুলো খুব ভালো, জাস্ট এই শিটগুলো খুলে ফেসে লাগিয়ে রাখতে হয় 10 থেকে 15 মিনিট, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হয়। দারুণ একটা আলাদা একটা গ্লো আসে, একটা ক্লিন হয়, মানে ভালো লাগে আর কি, নিজের ফেসটা নিজেই দেখতে ভালো লাগে। কোথাও যাওয়ার আগে, মেকআপ করার আগে এই মাস্ক শিট ইউজ করলে খুব উপকার পাওয়া যায়, ভালো এগুলো। এটা এনেছি। আর হচ্ছে নিভিয়ার একটা তোমার লিপ বাম, এরকম। এই লিপ বামটা অনেক দিন পর্যন্ত যায়, এটা নিভিয়ার, আর নিভিয়ার জিনিস তো ভালোই হয় স্বাভাবিক। তো আমি লিপ বাম ছাড়া চলতেই পারি না, তো সারাক্ষণ কিন্তু আমার এই লিপ বাম লাগেই লাগে। তো এই একটা লিপ বাম নিভিয়ার, ভালো। আর এই একটা ফেস সিরাম, এটা হচ্ছে রাইস ওয়াটার, মামা আর্থের জিনিস তো সবসময় ভালোই হয়। রাইস ওয়াটার, এই সিরামটা বেশ ভালো। মুখটা ক্লিন করার পর এই 2 বেলা 3 বেলা যাই হোক, এই সিরামটা ইউজ করলে কিন্তু স্কিনটা বেশ ভালো থাকে। আর হচ্ছে উপতান ফেস প্যাক, এই ফেস প্যাকটা মাঝে সাঝে সপ্তাহে 1 দিন কি 2 দিন এই উপতান ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে ফেসটা বেশ ভালো থাকে। এই যে এটার এরকম কনসিস্টেন্সি, অনেকটা ইউজও হয়েছে, ঠিক আছে। এই যে এরকম একটা স্প্যাচুলা আছে, এটা দিয়ে ফেসে অ্যাপ্লাই করে রেখে দেবে যতক্ষণ না শুকাবে। শুকিয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, নিজের স্কিন নিজেই চিনতে পারবে না। দারুণ একটা জিনিস, এটা কিন্তু ট্যান রিমুভ করতেও অনেকটা হেল্প করে, ঠিক আছে। এই একটা হচ্ছে লরিয়াল প্যারিসের প্রফেশনাল হেয়ার মাস্ক। চুলটা শ্যাম্পু করার পর এই মাস্কটা অ্যাপ্লাই করে দেখতে পারো, নিজের চুল নিজেই ধরে বুঝতে পারবে না, এত সিল্কি, এত স্মুথ হয়, ঠিক আছে। বেশিক্ষণ না, কয়েক মিনিট রেখে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিলেই ব্যাস। এই একটা হেয়ার মাস্ক, এই যে এটার কনসিস্টেন্সি এটা এরকম, অনেকটা ইউজ হয়েছে, ভালো, বেশ খুব সুন্দর থাকে হেয়ারটা, শাইন দেয় একটা আলাদা। আর হচ্ছে জোভিজের হার্বাল সিঁদুর, এই সিঁদুরটা গরমকালেও গলে পড়ে যায় না, প্লাস চুলকানিও হয় না, বেশ ভালো। যেহেতু হার্বাল, জোভিজের লিকুইড সিঁদুর, এটা রেড কালারটাই আমি পরি সবসময়। এই যে, ঠিক আছে, সিঁদুরটা বেশ ভালো। তো এই কটা জিনিস এনেছি অ্যামাজন থেকে। আর অ্যামাজনে কিন্তু ফ্যাশন আর বিউটি প্রোডাক্টের ওপর প্রচুর ডিসকাউন্ট রয়েছে, অফার চলছে, গিয়ে চেক করতে পারো। আর আমি যে প্রোডাক্টগুলো নিয়েছি, যদি এগুলো নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে চেক করতে পারো। বাজে এখন 8টা, আমার বাবু এসেছিল দুধ দিতে, দুধ দিয়ে গেল, এই যে দুধ জাল দিচ্ছি। তাতান আবার গেল কম্পিউটার ক্লাসে। কতদিন পর চিমনিটা আমার পরিষ্কার হলো, বাবা কবে থেকে ভাবছি ফোন করতেই ভুলে যাই। যখন আমার সময় থাকে তখন আমার মনে থাকে না, যখন আমার মনে থাকে তখন ফোন করার সময় থাকে না। তো এই করে করা হচ্ছিল না, তারপর লাস্ট যাও করলাম, ওদের সময় হচ্ছে না, ওরা ব্যস্ত আছে। আমি ফোন করারও প্রায় 4-5 দিন পর আজকে অবশেষে পাঠিয়েছে। তো একদম ঝকঝকে পরিষ্কার চিমনি। এবার তো আবার 4 মাস বাদে আবার লোক ডাকবো, তখন নর্মাল সার্ভিসিং করাবো। এবার তো পুরো নামিয়ে ফুল সার্ভিসিং করালাম, এরপরে নর্মাল 2-3টে সার্ভিসিং করাবো, নর্মাল করাবো। আর এমনিতে তো আমি পরিষ্কার করি উপর দিয়ে। যাই হোক, এরকম যখন অনেক কিছু মানে যে কোনো জিনিস ঘরের অনেক নোংরা হওয়ার পর যখন এরকম পরিষ্কার হয়, মনটা কি শান্তি লাগে। এভাবে ছোলার ডাল, তো এখানে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, নুন, হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছি। 3টে সিটি দিয়েছি, এতে কি হয় ডালটা একটু গোটা গোটাও থাকবে, অথচ সেদ্ধ, একদম গলে গেলে ভালো লাগে না। আর এখানে কিছু গোটা গরম মশলা রেখেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে দেবো, আর জিরে দেবো। আর এখানে ময়দা মাখা হয়ে গেছে। ও ছোলার ডালে একটু হিং ফোড়ন দেবো, হিং,
ভালো লাগে। আর এখানে একটু কিশমিশ বার করে রেখেছি, কিশমিশ দেবো। আর এখানে আদা আর নারকেল বেটে রেখেছি। তারপর তো গুঁড়ো মশলা দেবই। তাতান কম্পিউটার ক্লাসে গেছিলো, ওখান থেকে এসে বলছে আমাকে দিয়ে দাও খেতে, আমার খিদে পেয়ে গেছে। তো তার জন্য ওকে আগে করে দিয়ে দেবো, কিন্তু আমাদের ইন্দ্র এখনও আসেনি। ও আসলে আবার আমাদের জন্য ভেজে একসাথে খেতে বসবো। তো আগে তাতানকে আমি 4-5টার মতো ভেজে দিয়ে দিই। আচ্ছা, এর আগের দিন যখন আমি তাতানের টিউশন নিয়ে কথা বলেছিলাম, তোমাদের মধ্যে বেশ কয়েকজন কমেন্ট করেছো যে এই স্কুল টিচারদের কিন্তু প্রাইভেট টিউশন পড়া যাবে না, এটা নিয়ম করে দিয়েছে। তো আমি যতদূর জানি এটা কিন্তু সরকারি স্কুল শিক্ষকদের জন্যই এই নিয়মটা, যারা সরকারি স্কুলের টিচার। প্রাইভেট স্কুলের যারা টিচার তাদের কিন্তু এই নিয়মটা নেই, তারা কিন্তু বাইরে প্রাইভেট পড়াতেই পারে। কারণ প্রাইভেট যারা টিচার স্কুলের, তারা কিন্তু সমস্ত রকম স্কুল গভর্নমেন্ট স্কুলের মতো ফেসিলিটি পায় না। কালকে যত তাড়াতাড়ি হয়েছে আজকে ঠিক ততটাই, মানে আরও বেশি দেরি। কালকে আমার 11:30 মধ্যে সমস্ত কমপ্লিট করে আমি 11টার মধ্যে শুয়ে পড়েছিলাম। আর আজকে কটা বাজে জানো? 12:35 বাজে। আজকে আমাদের ইন্দ্র এসছেই 11:15 না 10:30, 11:15 এরকম সময়। আসার পর আবার চা খেয়েছে। না করলাম, বলে কি না না এখন দাও তো। জল খেলো, চা খেলো, তারপরে স্বাভাবিক কথা, তখন তার খেতে পারবে না। তো এই করতে করতে তারপর খাওয়া দাওয়ার পরেও তো কাজ থাকে। তো ওদিকে সব গোছানো হয়ে গেছে, রাতে পড়ার জন্য নাইটি নিয়ে রেডি। আর এখন তো বৃষ্টির ওয়েদার, গরম একদমই নেই, ঠান্ডা ঠান্ডা, কাজে জামাটা চেঞ্জ করে এখানে শুতে যাব। আর অনেক দিন বাদে আজকে ছোলার ডাল লুচিটা করতে গিয়ে মনে পড়ে গেল সেই আগের কথা, যে একটা সময় এমন ছিল যে আমাকে প্রতিদিন রাত্রেবেলা মানে লুচি পরোটার মধ্যে দিয়েই ডিনার মেনুটা রাখতে হতো আর কি। সাথে যাই করি না কেন লুচি পরোটা থাকবেই থাকবে, মাঝে সাঝে হয়তো এটা সেটা ভাত রুটি। তো কোনো কোনো সময় আবার আলস্য লাগতো, ইচ্ছা করতো না, তখন আমি আর তাতান ওই লুচি পরোটাই খেয়ে নিতাম। আবার লুচি পরোটা খেতে খেতে এমন একঘেয়ে হয়ে গেছিলো না, লাস্টে লুচি পরোটা আর খেতে ইচ্ছা করতো না, নাম শুনলেই রাগ উঠে যেত। তখন আবার আমি আর তাতানের জন্য রুটি করতাম। ও খেত, আমাদের ইন্দ্র লুচি পরোটা খেতে ভালোবাসে, কিন্তু আমি আর তাতান রুটি খেতাম। কিন্তু আজকে অনেক দিন পরে আবার লুচি করলাম, তো বেশ ভালো লাগলো খেতে। নাহলে একঘেয়ে খেলে না কোনো কিছুই ভালো লাগে না, সে যত ভালো খাবারই হোক না কেন, একঘেয়ে খেতে থাকলে তোমার তার প্রতিও একটা অরুচি আসবে, অভক্তি আসবে। একটা না যেহেতু লুচি পাওয়াটা খাওয়া হতো, তখন লুচি পাওয়াটার প্রতিও আবার ভক্তি উঠে গেছিলো, ভালো লাগতো না। কিন্তু অনেক দিন পর আবার আজকে লুচি করলাম, তো ছোলার ডাল ভালো লাগলো। ছোলার ডালটাও বেশ ভালো হয়েছিল। আর লুচি আর ছোলার ডালটা আমার একটা ফেভারিট খাবার, মানে ছোলার ডালের সাথে যে লুচিটা, লুচি অন্য কিছুর থেকে আলুর দম বলো, আলুর তরকারি বলো, তার থেকে আমার ছোলার ডাল দিয়ে বেশি ভালো লাগে। তো নারকেল টারকেল হিং দিয়ে করেছিলাম, ছোলার ডালটা ভীষণ ভালো হয়েছে। তাতান ইন্দ্র দুজনেই বললো খুব ভালো হয়েছে, আমারও ভালো লেগেছে অবভিয়াসলি। আর লুচি, যাই হোক, তো অনেক দিন বাদে আমাদের রাত্রেবেলা একটা ভালো রান্নাবান্না করলাম, ভালো খাওয়া দাওয়া করলাম, ভালো লাগলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আর তাতান তো অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে, ওকে দিয়ে দিয়েছিলাম খেতে, তখন কটা বাজে? 10:30। ও ঘুমিয়েও পড়েছে, ও এখন অঘোরে ঘুমাচ্ছে।